ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলোচনার বিষয় হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে প্রথম বৈঠকে তাশাহুদের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এবং দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু ইত্যাদি পড়ে ফেলে তাইলে সাহু সেজদা দিতে হবে কি হবে না, এই বিষয়ের দালিলিক আলোচনা। প্রথম কথা হচ্ছে, মনে রাখতে হবে এই কথা, প্রথম বৈঠকটা হবে অতি সংক্ষেপ, শুধু তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই বিষয়ের উপর দলিল হচ্ছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাকাতাইনিল উলাইয়াইনি কাআন্নাহু আলা রাদফি হাত্তা ইয়াকুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। এটা অনেক হাদিসের মধ্যে আছে। আবু দাউদের মধ্যে 995, তিরমিজিতে 366 নম্বর, বিভিন্ন সূত্র বর্ণনা করা আছে, হাসান সূত্রে হাদিসটি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলা হচ্ছে যে তিনি প্রথম 2 রাকাতে যে বসতেন, মনে হয় যেন তিনি গরম পাথরের উপরে বসা ছিলেন, অর্থাৎ তাশাহুদ পড়ে দ্রুত উঠে যেতেন। এই হাদিসেই সমস্ত আইম্মায়ে কেরামদের মতে দলিল যে প্রথম বৈঠকে তাশাহুদের পরে কিছু পড়বে না। এখন কথা হচ্ছে, যদি নাকি প্রথম বৈঠকে তাশাহুদের পরে কিছু পড়ে, তার বিধান কি হবে? তো এ নিয়ে যে কেউ কেউ দলিল হিসেবে মুসান্নাফ ইবনে আবি শাইবার একটা কাউল নিয়ে আসেন। এটা কোনো আল্লাহ রাসূলের বাণী না, এটা ইমাম শাবির কথা, ইমাম শাবির উক্তি, এটা দলিল হিসাবে নয় যে এটা হাদিসের মধ্যে আছে, এভাবে নয়। উনি এটা মত প্রকাশ করছেন, একজন ইমাম, তিনি মত প্রকাশ করতেই পারেন। উনি মত প্রকাশ করছেন এই হাদিসের ভিত্তিতে, যেটা এখন বললাম যে তাশাহুদের পরে অন্য কিছু বাড়ানো যাবে না। মূল এটাই কথা যে ইচ্ছা করি তাশাহুদের পরে এটা বাড়ানো ঠিক নয়, বাড়াবে না, শুধু তাশাহুদ পড়ে উঠে যাবে প্রথম বৈঠকে। এখন কথা হচ্ছে যে যদি নাকি কেউ পড়ে ফেলে, সজদা দিতে হবে কি হবে না, ইমাম শাবির মত হিসাবে দিতে হবে। কিন্তু আমরা আরেকটু গভীরে যাই, যে একটা হাদিস, এটা সম্পূর্ণ সহিহ হাদিস, এটা তিরমিজিতে উল্লেখ করা আছে, 746 নম্বর হাদিস। সহিহ মুসলিমের, ভুল বলছি, সহিহ মুসলিমের যে 746 নম্বর হাদিস, এর মধ্যে উল্লেখ করা আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে 9 রাকাত সালাত আদায় করতেন 2 বৈঠকে, লাগাতার 8 রাকাত পড়ে একটা বৈঠক করতেন। লাগাতার 8 রাকাতের মধ্যে মাঝখানে বসতেন না, একেবারে অষ্টম রাকাতে বসতেন। এখন কি ওয়াইসল্লি তিসা রাকাতিন লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফিস সামিনা। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রাকাত সালাত আদায় করতেন, একমাত্র 8 নম্বর রাকাতে বসতেন। ফায়াজকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু। দেখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অষ্টম রাকাতে বসে আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেন, দোয়া করতেন। এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলাহু আছে এবং আল্লাহুম্মা ইন্নী যালামতু আছে। এরপরে কি সুম্মা ইয়ানহাদু, এরপরে উঠে যেতেন, ওয়ালা ইউসাল্লিম, সালাম দিতেন না। সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়াইতেন, ফায়ুসাল্লি আত-তাসিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বর রাকাত পড়তেন। সুম্মা ইয়াকুদু, এরপরে বসতেন, ফায়াজকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু, হুবু আগের শব্দ, যে আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেন, দোয়া করতেন। সুম্মা ইউসাল্লিমু তাসলিমান ইউসমিউনা, এরপর আমরা শুনির মতন এরকম আওয়াজে সালাম ফিরাইতেন। তাইলে এখানের ভিতরে প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, দুই বৈঠকের মধ্যেই যে সেম কাজ আল্লাহ রাসূল করতেন, বোঝা গেল তাশাহুদের পরে যদি নাকি এই কেউ কিছু বাড়ায়, তাহলে সেটা কোনো একেবারে না জায়েজ নয়, উত্তমের বিপরীত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচরাচর আমল ছিল শুধু তাশাহুদ পড়া প্রথম বৈঠকে, কিন্তু মাঝে মধ্যে যে পড়তেন সেটারও এটা দলিল, বয়ান আল জাওয়াজ, জায়েজেরও দলিল আছে। যেখানে জায়েজের দলিল আছে সেখানে পড়ে ফেলে সজদা দিতে হবে, এই কথাটা যুক্তিসঙ্গত নয়। আমরা দলিল ভিত্তিক কথাটা বললাম। এবং এটা শুধু আমাদের একামত না,
এই মতের পক্ষে আছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন ক্বালা মালিক ইউদা ফিহি কাতাশাহুদুল আখির, প্রথম বৈঠকেও পড়বে যে শেষ বৈঠকের মতো, এটা ইমাম মালিকের মত। ওয়া রুবিয়া আন ইবনে উমর, এটা আব্দুল্লাহ ইবনে উমরের একটা মত আছে। তাছাড়া আরও একটা হাদিস যেটা তিরমিজিতে হাসান সূত্রে বর্ণনা করা আছে, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও, যে সেম রাওয়ায়াত ভিন্ন শব্দ, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফিল লাইলি 9 রাকাতিন লা ইয়াজলিসু ফিহিন্না ইল্লা ইনদা সামিনা ফায়াহমাদুল্লাহ ওয়া ইউসনি আলা নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউ বাইনাহুন্না ওয়া লা ইউসাল্লিমু সুম্মা ইউসাল্লি তাসিয়া ওয়া ইয়াকউদু ওয়া ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউ ওয়া সুম্মা ইউসাল্লিমু তাসলিমান ইসমিউনা। এক বহু এই বর্ণনাটা যেটা মুসলিমের মতো বর্ণনা করেছিলাম, সেটা ইমাম নাসাইও উল্লেখ করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 9 রাকাত সালাত আদায় করতেন। কোন রাকাতে পড়তেন না, মাত্র 8 নম্বর রাকাতে পড়তেন। 8 নম্বর রাকাতে বসিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াহমুদুল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করে, ইউসাল্লি আলা নবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সানা করতেন, প্রশংসা করতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউ বাইনাহুন্না, এবং কি করলেন এগুলো মাঝখানে আল্লাহ রাসূল দোয়া করতেন। দোয়ার মধ্যে এটি ব্যাপকতা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু আছে। তাইলে এই হাদিসটাও সহি, আগের হাদিসটাও সহি। দুই হাদিসের দ্বারা বুঝতে পারলাম মূল নিয়ম হচ্ছে প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়বে, এটা আফজল উত্তম। হ্যাঁ, কোনো সময় কেউ যদি নাকি বেশি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ে, তাহলে সেটা বয়ানে জাওয়াজ জায়েজ হওয়ার দলিল এই দুইটা হাদিস, যেটা নাসাই এবং মুসলিমের দ্বারা আমরা বুঝতে পারলাম। কেউ যদি পড়ে সোসেজদা দিবে না, সোসেজদা দিতে হবে না, সোসেজদা ওয়াজিব হবে না। সোসেজদা দিতে হলে তাহলে এর থেকে শক্তিশালী দলিল বা এর বরাবর দলিল লাগবে, কিন্তু শুধু ইমাম সাহাবীর কথার দ্বারাই আমরা এটার থেকে দলিল গ্রহণ করতে পারবো না, যেহেতু সরাসরি নস আছে এখানে পড়ার বিষয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো